এখন আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব। তো ক নাম্বারটা দেখি। 3 লিটার ও 5 লিটার পানির বালতি দিয়ে কিভাবে 4 লিটার পানি পরিমাপ করা যায়। এক্ষেত্রে বালতির গায়ে কোনো রকম পরিমাপ নির্দেশক দাগ কাটা থাকবে না। আবার অন্য কোনো পরিমাপ যন্ত্র যেমন স্কেল বা দাঁড়িপাল্লা ইত্যাদি ব্যবহার করা যাবে না। তো কিভাবে করা সম্ভব দেখো। তো আমরা প্রথমে কি করতে পারি, 3 লিটারের বালতি পানি দিয়ে পূর্ণ করব। পূর্ণ করার পর এই 3 লিটারের পানি 5 লিটারের বালতিতে রাখব। তো 5 লিটারের মধ্যে বাকি থাকবে আরও 2 লিটার জায়গা। আবার কি করব, এই 3 লিটার পানি দ্বারা পূর্ণ করব। পূর্ণ করার পর এখানে দেখো এই 5 লিটারের মধ্যে 2 লিটার কিন্তু এখনও বাকি রয়েছে। তো 3 লিটার থেকে 2 লিটার পানি এই 5 লিটারের মধ্যে রাখবো। দেন 5 লিটার বালতিটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। এখন পূর্ণ হয়ে যাওয়ার পর আমার এই 3 লিটারের বালতির মধ্যে কিন্তু থাকবে কেবল অবশিষ্ট 1 লিটার। ঠিক আছে, আমরা এখন কি করব, এই 5 লিটারের বালতির পানি সম্পূর্ণটা ফেলে দিব। ঠিক আছে, ফেলে দেওয়ার পর 5 লিটারের বালতিটা কি হয়ে যাবে, তখন একেবারে খালি হয়ে যাবে। খালি হয়ে যাওয়ার পর 3 লিটার থেকে যে 1 লিটার পানি রয়েছে এই পানিটা কি করব, 5 লিটারের মধ্যে রাখবো। ঠিক আছে, এই যে 5 লিটারের মধ্যে 1 লিটার পানি রাখলাম। আমাদের এখন কিন্তু 3 লিটারের বালতির পানি খালি হয়ে গেছে। 3 লিটারের বালতিটা আবার কি করব, পানি দ্বারা পূর্ণ করব। এই 3 লিটারের বালতির পানি 5 লিটারের মধ্যে রাখবো। আগে ছিল 1 লিটার, এখন 3 লিটার রাখার পর কি হয়ে যাবে, 3 আর 1 4 লিটার হয়ে যাবে। তো আমাদের কিন্তু এইটাই বলছে 4 লিটার পানি কিভাবে পরিমাপ করা যায়। আমরা কিন্তু 4 লিটার পানি পরিমাপ করে দেখিয়েছি। তো এখানে দেখো এর বর্ণনাটা দেওয়া রয়েছে। ধাপ 1, প্রথমে 3 লিটারের বালতি দিয়ে পানি মেপে নিয়ে 5 লিটারের বালতিতে রাখতে হবে। এরপর আবার 3 লিটারের বালতি দিয়ে পানি মেপে 5 লিটারের বালতিতে রাখতে গেলে 5 লিটারের বালতি পূর্ণ হয়ে যাবে এবং 3 লিটারের বালতিতে 1 লিটার পানি কিন্তু থাকবে। এখন 5 লিটারের বালতিতে রাখা পানি ফেলে দিয়ে 3 লিটারের বালতিতে যে 1 লিটার পানি আছে তা ওই 5 লিটারের বালতিতে রাখতে হবে। এখন আবার 3 লিটারের বালতি পূর্ণ করে 5 লিটারের বালতিতে ঢাললে 5 লিটারের বালতিতে 3 আর 1 4 লিটার পানি কিন্তু পাওয়া যাবে। ক্লিয়ার? খ নম্বর অঙ্ক, 4 লিটার ও 6 লিটার পানির বালতি দিয়ে নিচের কোন কোন পরিমাণ পানি পরিমাপ করা যায়। এক্ষেত্রে অন্য পাত্রে রাখার সুযোগ থাকবে কেবল 7, 8, 9, 10 লিটারের জন্য। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। পানির পরিমাণ লিটার 1 কিভাবে পরিমাপ করবে ধাপে ধাপে লিখো। তো 4 লিটার ও 6 লিটার পানির বালতি দিয়ে পরিমাপ করা যায় কি, যখন 1 লিটার থাকবে তো পরিমাপ করা যায় না। যখন 2 লিটার হিসাব করতে হবে। কিভাবে পরিমাপ করব ধাপে ধাপে লিখো। ধাপ 1, প্রথমে 6 লিটারের বালতি ভর্তি করে পানি নিতে হবে। ধাপ 2, ওই পানি 4 লিটারের বালতিতে ঢালতে গেলে 4 লিটারের বালতি পূর্ণ হয়ে যাবে এবং 6 লিটারের বালতিতে 2 লিটারের পানি পাওয়া যাবে। আমাদের অ্যান্সারটা কিন্তু 2 বের হয়েছে। তো বেজোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা বের হবে না। তারপর 4 লিটারের বালতি পানি দ্বারা পূর্ণ করলেই 4 লিটার পাওয়া যাবে। 5-এর ক্ষেত্রে পাওয়া যাবে না। 6 লিটারের বালতি পানি দ্বারা পূর্ণ করলেই 6 পাওয়া যাবে। 7 পাওয়া যাবে না। 8 লিটার কিভাবে বের করব। ধাপ 1, 6 লিটারের বালতি পানি দ্বারা পূর্ণ করতে হবে। ধাপ 2, ওই পানি অন্য একটি বড় পাত্রে ঢালতে হবে। ধাপ 3, পুনরায় 6 লিটারের বালতি পানি দ্বারা পূর্ণ করতে হবে। ধাপ 4, ওই পানি 4 লিটারের বালতিতে ঢালতে গেলে 4 লিটারের বালতি পূর্ণ হয়ে 2 লিটার পানি এবং 6 লিটারের বালতিতে অবশিষ্ট থাকবে। ধাপ 5, অবশিষ্ট 2 লিটারের পানি পূর্বের বড় পাত্রে ঢেলে নিলেই 8 লিটার পানি পাওয়া যাবে। 9-এর ক্ষেত্রে পাওয়া যাবে না। 10 কিভাবে পাওয়া যাবে। 6 লিটার ও 4 লিটার উভয় বালতি পানি পূর্ণ করে নিতে হবে। ধাপ 2, উভয় পাত্রের পানি একটি বড় পাত্রে ঢেলে নিলেই 10 লিটার পানি পাওয়া যাবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা 50 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।